শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা আরম্ভ করব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কথা বলবো তখন আমাদের ত্রিকোণমিতিতে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হয়। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। হয়তো নাম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, আমি এবিসি দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কথা হচ্ছে এবিসি এর মধ্যে কোনটি লম্ব কোনটি উচ্চতা, আমরা কোনটি ভূমি, এই কথাগুলো শিক্ষার্থীদেরকে যখন বলি যে বলুন তো এই ত্রিভুজটার মধ্যে কোনটা লম্ব, বেশিরভাগ ক্ষেত্রে 99% শিক্ষার্থী বলে ফেলে স্যার লম্ব এবি। এই কথাটা সত্য নয়, কারণ প্রদত্ত কোণ এর সাপেক্ষে লম্ব হয়। আমি যদি বলি প্রদত্ত কোণটা এইটা, এই প্রদত্ত কোণকে আমরা থিটা বলতে পারি, এক্স বলতে পারি, কোনো সমস্যা নেই। প্রদত্ত কোণ যদি থিটা হয় তাহলে লম্ব এটা হবে, কোণের বিপরীত বাহু লম্ব। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই কোণটা যদি থিটা না হয়, প্রদত্ত কোণ যদি এইটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা লম্ব হবে। তো শিক্ষার্থী বন্ধু, লম্ব কিন্তু পরস্পর হয়। দেখুন এই দুটোর মাঝের কোণটা 90 ডিগ্রি। তাহলে এখন থেকে আমাদেরকে কেউ যদি এরকম একটা ত্রিভুজ দেখে বলে যেটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুগুলোর পরিচয় প্রদান করে, তখন হয়তো আমরা বলে ফেলবো যে এটা অতিভুজ। এটা নিয়ে খুব একটা বাধা নেই যে অতিভুজ শব্দের অর্থ বড় বাহু, বাংলা যে অর্থ অতি বড়, ভুজ মানে বাহু, সেক্ষেত্রে আমরা এটাকে অতিভুজ বলছি, এ ব্যাপারে কোনো হেজিটেশন নেই। আর গণিতের ভাষায় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সেটা অতিভুজ। তাহলে অতিভুজ যা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। আরেকজন লোক সমকোণী ত্রিভুজের সংজ্ঞা জানে না, গ্রামের মানুষ, সে লেখাপড়া কিছুই জানে না, তাকে যদি আমরা বলি যে অতিভুজ কোনটা, তখন হয়তো বলবে যে বাবা অতিভুজ মানে কি। তখন হয়তো আমরা বললাম যে আঙ্কেল অতি মানে বড়, ভুজ মানে বাহু। তখন উনি বলবেন যে এটাই তো বড় বাহু। তাহলে গণিতের ভাষায় সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর আমরা যদি কেউ বলে কোনটি লম্ব, তখন আমরা টিচারকে বলবো স্যার আমি কোনটাকে প্রদত্ত কোণ বিবেচনা করব। যদি প্রদত্ত কোণ এইটা হয় তাহলে লম্ব হবে এইটা, যদি প্রদত্ত কোণ ওইটা হয় তাহলে লম্ব হবে এইটা। তাহলে সহজ কথায় কি বাবা, সহজ কথা কোণের বিপরীত বাহু লম্ব, এটাকে কোণ মনে করলে এটা লম্ব। তাহলে আজকে থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে লম্ব সবসময় আমরা কোণ জানবো, প্রদত্ত কোণ কোনটা তার বিপরীত বাহু লম্ব। লম্ব এটা হতে পারে, ওটাও হতে পারে। দেখুন আমরা যখন কোণ প্রদত্ত এটাকে মনে করছি তখন লম্ব এটা, আর যখন কোণ এটা তার বিপরীত বাহু লম্ব এটা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ত্রিকোণমিতিতে অনুপাত যেগুলো ব্যবহার করি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরকম 6টা থিটাকে আমরা নিই। যেমন ধরুন সাইন থিটা, আমরা একটা কথা সাইন থিটা এটা মনে রাখার জন্য আমি একটা বাক্য বলে থাকি, সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ। তো শিক্ষার্থী বন্ধু, এটা কিরকম, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ আছে। এরপরে শিক্ষার্থী বন্ধু কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। শিক্ষার্থী বন্ধু এটা কি হচ্ছে, এটা কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূত আছে। এবার ট্যান থিটাকে আমরা বলছি, ট্যান থিটা কি? ট্যান থিটা TAN, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। এটা হচ্ছে
টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। এই তিনটার বিপরীতে আরো তিনটি আছে। সাইন থিটার বিপরীত কোসেক্যান্ট, আমরা সহজে কোসেক থিটা বলি। তো শিক্ষার্থী বন্ধু, বিপরীত যেহেতু, তাহলে কোসেক থিটা সমান কি হবে? এটা হবে অতিভুজ বাই লম্ব। আর শিক্ষার্থী বন্ধু, এই কোণ সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলতে পারি, কোণ সংলগ্ন বাহুকে আমরা ভূমি বলতে পারি, এটাকে লম্ব বলতে পারি, উচ্চতা বলতে পারি। যেটা লম্ব সেটা উচ্চতা, তাহলে কোণ সংলগ্ন যেটা সেটা ভূমি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বোঝার ব্যাপারে কিন্তু কোনো আপোষ করব না, একটু ঠান্ডাভাবে বুঝে নিব। আমি আস্তে আস্তে কথা বলছি যেন আমার ক্লাসটা আপনি খুব ভালোভাবে গ্রহণ করতে পারেন। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটার সেক থিটা। সেক থিটাকে আমরা লিখতে পারি এইভাবে, অতিভুজ বাই লম্ব। এটা লম্ব ভাগ অতিভুজ, এটা তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা এর বিপরীতটা হচ্ছে কট থিটা, এটাকে তাহলে লিখব ভূমি ভাগ লম্ব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই প্রাথমিক কথাগুলো বললাম। এই 6টি অনুপাত ছাড়াও আমাদের আরো কি, যেমন এখানে সাইন থিটা কোসেক থিটা, তাহলে আমরা আমাদের প্রয়োজনে এই সূত্রটা এইভাবে লিখতে পারবো যদি কখনো প্রয়োজন হয় গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আবার কখনো যদি কোসেক থিটার সাথে সাইন থিটার সম্পর্ক দরকার হয়, একই কথা, বিপরীত যেহেতু, তাহলে কোসেক থিটাও লেখা যাবে 1 বাই সাইন থিটা। তো একইভাবে শিক্ষার্থী বন্ধু, আমরা এই সূত্রগুলো একটা জানলে আরেকটা বিপরীত, অতএব একটা জানলে আরেকটা না জানলেও চলবে, কথাটা এরকম। সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে আমরা যদি কস থিটার কথা বলি, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আমি আর সেক থিটার কথা বললাম না, সেক থিটা কি হবে? 1 বাই কস থিটা হবে, কোনো সমস্যা নেই। একইভাবে আমরা ট্যান থিটাকে কি বলতে পারবো? 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা কোসেক থিটা মানে 6টা সূত্র আনতে পারবো অ্যাকচুয়ালি। যেমন কোসেক থিটা, সেক থিটা, এখান থেকে যদি আমরা 4 নাম্বারটা উল্টা ভাবে নিয়ে আসি, তো সেক থিটা 1 বাই কোসেক থিটা, মানে কথাটা যদি এক 1 বাই কস থিটা। আবার ট্যান থিটা 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমি 6টা সূত্র পেলাম। তো ত্রিকোণমিতিতে আমাদের সূত্রগুলো আমি আলোচনা করে নিয়ে তারপরে গাণিতিক সমস্যা সমাধান করব। তা আসুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এই 6টি সূত্র ছাড়াও আমাদের আরেকটি সূত্র ধরুন এরকম, ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে কট থিটা কি হবে? এর বিপরীতটা। যেহেতু ট্যান থিটা কট থিটা বিপরীত, তাহলে শিক্ষার্থী বন্ধু এটা লেখা যাবে cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এই 8টি সূত্র লিখলাম। এছাড়া আরো 3টি সূত্র আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। আর সবকিছুই কিন্তু আমরা একটি মানে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সাপেক্ষে কাজ করছি। আমরা ধরে নিয়েছি যে এটা আমাদের থিটা, সেই হিসাবে এটা লম্ব, এটা ভূমি। এটাকে আমরা লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, আর কোণের সংলগ্ন যে বাহুটা সেটা ভূমি। আর ওটা বলার অপেক্ষা রাখে না, এটা অতিভুজ। এটা আমরা মাথায় রেখেই কিন্তু সবগুলো পড়ছি। ত্রিকোণমিতির কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়টি এই সমকোণী ত্রিভুজকে ঘিরে।
এছাড়া আমাদের আরো 3টি সূত্র আছে, আমরা এটার হালকা একটা ব্যাখ্যা দিয়ে দিব। এটা হলো এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 10 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 11 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এই নিচের যে সূত্রগুলো এটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। ধরুন আপনি 9 নাম্বার সূত্রটা মুখস্থ করলেন, কিন্তু কিভাবে এসেছে আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। 9 নাম্বার, আমরা 9 নাম্বার সূত্র ব্যাখ্যা করতে চাচ্ছিলাম সংক্ষেপে। 9 এর ব্যাখ্যা, 9 ব্যাখ্যা করতে চাই। বাম পক্ষ আমরা কি লিখেছি শিক্ষার্থী বন্ধু? বাম পক্ষ লিখেছি আমরা এইভাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি sin থিটার উপরে স্কয়ার cos থিটার উপরেও স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু, sin থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা sin থিটা যেহেতু সাগরের লবণ আছে, আমি শুরুতেই বলেছি, লম্ব AB অতিভুজ আমাদের AC, cos থিটা ভূমি ভাগ অতিভুজ BC ডিভাইডেড বাই AC। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন যেটা করতে পারি, আর আরেকটি কথা আপনাদের জানানো দরকার, sin থিটার উপর স্কয়ার দিলে sin স্কয়ার থিটা স্কয়ার এটা কিন্তু হয় না, থিটার উপরে কখনো স্কয়ার হয় না। sin থিটা হচ্ছে একটা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এইজন্য কখনোই এটা যেন মনে না আসে আপনার যে sin থিটার উপর স্কয়ার sin স্কয়ার থিটা স্কয়ার, না, এটা এরকম কোনো কথা না, এটা অসত্য কথা, বরং এটা সত্য না। কি সত্য? sin থিটার উপর স্কয়ার দিলে sin স্কয়ার থিটা, মানে থিটা যেটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলই থাকে। অ্যাঙ্গেল কি বোঝায়? যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে উন্নতিটা উঠে গেছে ভূমি থেকে, এই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটা আসতে পারি সেটা কি রকম? AB স্কয়ার AC স্কয়ার BC স্কয়ার AC স্কয়ার। এরপরে আমি AC স্কয়ার যদি লসাগু করি কি পাবো? AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু, AC স্কয়ার আর BC স্কয়ার আপনারা জানেন, AB আর BC, AB স্কয়ার BC স্কয়ার মিলে হয় AC স্কয়ার, ওই যে পিথাগোরাসের সূত্র। দেখুন আমি কিন্তু আপনাদেরকে 1 আনতে সক্ষম হয়েছে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধু, আমরা খেয়াল করব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটা সূত্র প্লাসে 1 এ আসবে আর অপর দুটো মাইনাসে। তাহলে আমরা একটা প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা আর দুটো প্রমাণ করব, তারপরে আপনাদের সাথে আমরা গাণিতিক সমস্যা পরবর্তী ক্লাসে যাব। কারণ আপনারা আবার বড় ক্লাস দিলে ধৈর্যচ্যুতি ঘটে যায় আপনাদের, আপনারা আশা করেন না বড় ক্লাস, যে ছোটই ভালো। তা আসলে আমরা ছোটই করি, অসুবিধা নাই, 15-20 মিনিটের ক্লাসই করি আমরা, যেটাতে আপনাদের মঙ্গল সেটাই আমাদের মঙ্গল। আর আপনাদেরকে দোষ দিয়ে লাভ নেই, একটা বড় সময় 1 বছর পার হয়ে গেল, আপনারা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে একটা ছোট্ট স্ক্রিনে আমাদের ক্লাসগুলো উপভোগ করছেন। তো এটা ধৈর্যচ্যুতি ঘটায় স্বাভাবিক, তবে কি করবেন, এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এই যে 4 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা, দরখাস্ত কত পড়বে? 1 লাখ, সিট কত? হয়তো 3000। তো শিক্ষার্থী বন্ধু, তখনই দেখবেন যে কি অবস্থাটা দাঁড়ায়। 100 জনের মধ্যে 3 জন চান্স পাবে। তো আপনি যদি একটা ভালো হিসেবে নিজেকে তৈরি করতে চান, করোনা থাকুক যেটাই থাকুক, পরীক্ষা কিন্তু আপনাকে একদিন দিয়েই ভালো কোনো জায়গায় ভর্তি হতে হবে, ওইটা মাথায় রাখবেন। কোসেক থিটা স্কয়ার, আমরা tan cot থিটার উপরে স্কয়ার দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, কোসেক থিটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে যে কোসেক থিটা সাইন থিটার বিপরীতে। স্যার আপনি বলেছিলেন সাগরে লবণ আছে, সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। কোসেক থিটাটা কি? কোসেক থিটা সাইন থিটার বিপরীত। তাহলে সাইন থিটা যদি লম্ব ভাগ অতিভুজ হয়ে থাকে, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব হবে, আমরা হয়তো এইভাবে লিখে দিলাম যে অতিভুজ
অতিভুজ বাই লম্ব স্কয়ার। কট থিটা, ট্যান থিটা কি টেরা লম্বাভূত আমরা বলেছিলাম, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, টেরা লম্বাভূত, লম্ব ভাগ ভূমি, কট থিটা এর উল্টাটা ভূমি ভাগ লম্ব। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের ছবিতে আমরা যে ছবিটা দিয়েছিলাম, ছবিটা আমরা দিচ্ছি, ছবিটা থাকলে আপনাদের জন্য বেশি সুবিধা, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। থিটা, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যে অতিভুজ সেটাকে আমরা বলছি এসি, লম্বকে বলছি এবি, ভূমি হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে এবি। এসি স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। আমরা এবি স্কয়ার লসাগু করলাম, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু দেখুন এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার কি হবে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা পিথাগোরাসের সূত্র যখন প্রয়োগ করি কি করি বাবা, অতিভুজের উপর স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমার দরকার হচ্ছে এসি স্কয়ার থেকে বিসি স্কয়ার বাদ, বা এসি স্কয়ার ওই বিসি স্কয়ারটা এই পারে আসলে কি থাকবে এবি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমি কি লিখতে পারবো, এবি স্কয়ার বাই এবি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখুন আমরা সুন্দরভাবেই প্রমাণটা আনলাম। তো প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে আপনি ত্রিভুজ এঁকে বলতে পারেন যে মনে করি কোণ এসিবি সমান থিটা, এই চিত্রটা এঁকেই উপরে, চিত্রটা উপরে থাকবে, মনে করি কোণ এসিবি সমান থিটা, ব্যাস। এরপরে আপনি লেখালেখি শুরু করবেন, তাহলেই হয়ে যাবে যদি কখনো প্রমাণ করতে হয়। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা যাচ্ছি 11 নম্বর প্রমাণটা দেখাতে, একই রকমের বিষয়, তারপরে আমরা আলোচনা করে দিই, আপনাদের মঙ্গল হবে সেই প্রত্যাশা রেখেই আমি কাজ শুরু করেছি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের 11 নম্বর যেটা, আমরা একটু বড় ত্রিভুজ দিলেই ভালো, কারণ আপনারা তো মোবাইলে দেখবেন একটু বড় ছবি হলে ভালো দেখা যায়। এ বি সি এটা হচ্ছে থিটা। তো চিত্রে বা লিখতে পারেন মনে করি কোণ এসিবি সমান থিটা, ব্যাস। একবারে স্টাইল অনুযায়ী আমি লিখে দিলাম থিটা। প্রমাণ করতে হবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু প্রমাণের দিকে যাব, অসুবিধার কিছু নেই। বাম পক্ষ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, sec থিটার উপর স্কয়ার মাইনাস tan থিটার উপর স্কয়ার দিলাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা জানি cos থিটা এর বিপরীত sec থিটা, তাহলে cos থিটা আমরা বলেছিলাম কবরে ভূত আছে, cos থিটা ভূমি ভাগ অতিভুজ, তাহলে sec থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। এই অতিভুজ আর এই হচ্ছে ভূমি, তাহলে AC বাই BC এর উপর স্কয়ার। tan থিটা টেরা লম্বা ভূত, টেরা লম্বা লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC, তাহলে কি হচ্ছে AC স্কয়ার
বাই বিসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা বিসি স্কোয়ারকে লসাগু যদি করি কি পাবো? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবার আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এটা থেকে কি লিখতে পারবো পিথাগোরাসের সূত্রের সাহায্যে? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা কি দেখাতে পারবো? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান 1। তো শিক্ষার্থী বন্ধু আজকে আমরা আলোচনা এই পর্যন্তই করলাম। তো আমরা আপনাদের সাথে নিয়মিত থাকবো, মাঝখানে একটু প্রবলেম ছিল, সো আমরা কিছুদিন ছিলাম না আপনাদের সাথে। তো আপনারা আমাদের ক্লাস নিয়মিত করবেন, আমার বিশ্বাস আপনারা সুফল পাবেন। আমি যতটা সম্ভব আপনাদের মঙ্গলের জন্য চেষ্টা করে যাব। আপনারা আমার চ্যানেলটি যারা আজও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন আর নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবেন। আমি চেষ্টা করব প্রতিদিনই এখন যেন ক্লাস দেওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন। করোনাকে প্রোটেক্ট করার জন্য যে পদ্ধতিগুলো আমরা বারবার ফলো করেছি সেটা আবার শুরু করি। দেশের করোনা এখন চরম পর্যায়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।